আজ জলখাবারে বানিয়েছিলাম বান ধোসা, মানে বান পাউরুটির মতন দেখতে, অথচ ধোসার টেস্ট। তো দেখো, আমি তো আজকে আমার পরিবার নিয়ে আমি খুব এনজয় করেছি এটা খেয়ে। তোমরাও বানিয়ে ফেলতে পারবে, একেবারেই সহজ। একটু গুছিয়ে নিলে রান্নার আমার মনে হয় কোনো ঝামেলাই থাকে না। দেখো, এটা একদম বন পাউরুটির মতন দেখতে, তাই আর ভেতরে তো প্রচুর সবজি রয়েছে এটার ভেতরে, খুব সুস্বাদু খেতে। আর চাটনিটা আজকে আমি ছাতু ভেজে করেছিলাম। তো চলো দেখাই। তো আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, হাফ কাপ টক দই আর 1 কাপ জল। এটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে আমি চলো অন্য জিনিসগুলো বানিয়ে নিই। এই দেখো, আমি ছাতু, রসুন আর এখানে কারি পাতা ভেজে নিয়েছি। ছাতু দিয়ে করছি আজকে। আর এটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, তেঁতুল দিয়ে চাটনিটা বানিয়ে নিলাম। এই চাটনিটায় কিন্তু আজ আমি কোনো সম্বারও দিলাম না। আবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে সেটার মধ্যে বেশ কিছুটা সর্ষে, জিরে, কারি পাতা একটু ভাজা ভাজা করে আমি প্রচুর সবজি দিয়েছি আজকে গাজর দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব দিয়েছি। দিয়ে এটা ভালো করে সাতলাতে হবে, একদম ভাজা ভাজা নয় কিন্তু, জাস্ট সবজিগুলোকে একটু নরম করতে হবে। আর ওদিকে দেখো, আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি হাফ চামচ খাবার সোডা দিয়ে তার মধ্যে জল ঢেলে আমি অ্যাক্টিভ করে নিলাম, আর সমস্ত সবজিগুলো ওটার ভেতরে দিয়ে দিয়েছি। চলো এবার বানটা কিভাবে বানাবো। আমি এই সম্বার জারটার প্লেটের মধ্যে একটু তেল দিয়ে, সর্ষে আর জিরে দিয়ে ওই ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মিনিট খানেক আমি একটু ঢেকে রাখবো। খুব নর্মাল মানে অল্প আঁচে করতে হবে। তো ওপরটা একটু আঙুল দিয়ে দেখে নিতে হবে যে ওপরটা শক্ত হয়েছে কিনা। তারপরে দেখো, আমি কিন্তু আবার চেঞ্জ করে আবার ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিন্তু খুব অল্প সময় রেখে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। আর এত সুন্দর দুপিঠ ফুলে লুচির মতন, দেখো বুঝতে পারছো থিকনেসটা। দুপিঠ এত সুন্দর ফুলে, আর এত ভেতরটা এত সুন্দর হয়েছে খেতে, তোমাদের আমি বোঝাতে পারছি না। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই বান ধোসাটা। তো চাটনিটা একদমই সহজ, ঘরে তো সবারই ছাতু মোটামুটি থাকে, ছাতু দিয়ে চাটনি হয়ে গেল, আর সুজি আর দই দিয়ে তোমার এই ধোসাটা তৈরি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের বান ধোসাটা, তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।